আজ জাতীয় সংসদে পে স্কেল বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হাসনাত আবদুল্লার জোরালো হুঙ্কার। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সারা দেশের লাখ লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিনের বিবর্ণ প্রত্যাশা এবং আশাকে সম্পূর্ণ নতুন করে জাগিয়ে তুলেছে। আজ জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন পে স্কেল বাস্তবায়নের এই স্পর্শকাতর ইস্যুকে কেন্দ্র করে পুরো সংসদ কক্ষে এক অভূতপূর্ব এবং টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্ধারিত আলোচনা চলাকালীন সময়ে হাসনাত আবদুল্লাহ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সংসদে দাঁড়িয়ে অত্যন্ত জোরালো এবং সাহসী কণ্ঠে এক ঐতিহাসিক হুঙ্কার দেন, যা সরকারের উপর অবিলম্বে পদক্ষেপ নেওয়ার এক তীব্র এবং অকাট্য আহ্বান হিসেবে সকলের কাছে ধরা হচ্ছে। দেশের আপামর রাষ্ট্রীয় চাকরিজীবীরা বিগত বেশ কয়েক বছর ধরে একটি নতুন পে স্কেলের জন্য চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছেন, আর তাদের সেই দীর্ঘ প্রতীক্ষিত এবং যৌক্তিক দাবিকেই এবার তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সরাসরি দেশের সর্বোচ্চ আইনসভা সংসদে তুলে ধরেন। তিনি তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে বলেন যে দেশের বর্তমান সেকেলে বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মচারীরা তাদের দৈনন্দিন জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য এবং মানবতর অবস্থায় অতিবাহিত করছেন। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন এবং অস্বাভাবিক ঊর্ধ্বগতি, খাদ্য সামগ্রীর আকাশছোঁয়া দাম, চিকিৎসা সেবার ব্যয়ভার বৃদ্ধি এবং শিক্ষা খাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান বেতন কাঠামোতে আমূল পরিবর্তন আনা আজকের সময় সবচেয়ে বড় এবং একান্ত জরুরি দাবি হয়ে দাঁড়িয়েছে। হাসনাত আবদুল্লাহ তার আবেগঘন অথচ যুক্তিনির্ভর বক্তব্যে উল্লেখ করেন যে সরকারি চাকরিজীবীরা হলেন যে কোনো স্বাধীন দেশের এবং রাষ্ট্রযন্ত্রের মূল মেরুদণ্ড, যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রাষ্ট্রের বিশাল প্রশাসনকে সচল রাখেন এবং সরকারের যে কোনো নীতি বা পরিকল্পনাকে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। তাদের ন্যায্য অধিকার, সম্মানজনক বেতন ও উন্নত জীবনমান নিশ্চিত না করে দেশের কোনো বড় ধরনের সার্বিক উন্নয়নের স্বপ্ন চিরকাল অসম্পূর্ণ থেকে যাবে। তার এই বলিষ্ঠ বক্তব্যে এটি একেবারে স্ফটিকের মতো স্পষ্ট হয়ে যায় যে নতুন পে স্কেল বাস্তবায়ন কেবল মাস শেষে কয়েক হাজার টাকা বেতন বৃদ্ধির কোনো সাধারণ বিষয় নয়। এটি সামগ্রিকভাবে পুরো রাষ্ট্রীয় প্রশাসনের হারানো মনোবল ফিরিয়ে আনা, সাধারণ জনগণের প্রতি সেবার মান বহুগুণে বৃদ্ধি করা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমানো এবং সর্বোপরি কর্মচারীদের নৈতিক ভিত্তির সঙ্গে সরাসরি ও গভীরভাবে জড়িত। তিনি সংসদের মনোযোগ আকর্ষণ করে আরও জানান যে বিশেষ করে মাঠ প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের কর্মীরা বর্তমানে আর্থিকভাবে অত্যন্ত ভয়াবহ চাপের মধ্যে আছেন। বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য, বিভিন্ন স্তরের সম্মানিত শিক্ষক সমাজ, প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে এই সব অপরিহার্য শ্রেণীর কর্মচারীরা দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের সর্বোচ্চ পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হল তাদের বর্তমান মূল বেতন কাঠামো মোটেও যুগোপযোগী বা সম্মানজনক নয়। তিনি অত্যন্ত জোর দিয়ে এবং হুঁশিয়ারির সুরে বলেন যে পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তবে শুধু যে সরকারি কর্মচারীদের ব্যক্তিগত ও পারিবারিক জীবন চরমভাবে বিপর্যস্ত হবে তা নয়, বরং খোদ রাষ্ট্রের সুশাসন এবং প্রশাসনিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ অভাবগ্রস্ত এবং হতাশাগ্রস্ত কোনো কর্মচারীর কাছ থেকে কখনো শতভাগ সৎ এবং আন্তরিক সেবা আশা করা যায় না। আজকের এই অধিবেশনে তার এই জ্বালাময়ী এবং বাস্তবসম্মত বক্তব্য সংসদ কক্ষে মুহূর্তের মধ্যেই এক অন্যরকম উত্তেজনা এবং চাঞ্চল্যের সৃষ্টি করে। সংসদে উপস্থিত সরকারি দলের একাংশের সংসদ সদস্যদের মধ্যে এই বক্তব্যের পর স্পষ্ট অস্বস্তি এবং উদ্বেগের ছাপ দেখা যায়। অন্যদিকে সংসদে উপস্থিত বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে হাসনাত আবদুল্লার এই সময়োপযোগী বক্তব্যকে সর্বান্তকরণে এবং স্পষ্টভাবে সমর্থন জানান। দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক বিশ্লেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন যে হাসনাত আবদুল্লার এই হুঙ্কার কেবল লাখো কর্মচারীর ন্যায্য দাবিকেই নতুন করে শক্তি যোগাচ্ছে না, বরং অবিলম্বে একটি নতুন পে স্কেল ঘোষণার জন্য সরকারের উপর এক বিশাল মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক চাপও সৃষ্টি করেছে।
সাম্প্রতিক সময়ে সরকারি প্রশাসনের উচ্চ মহল এবং নীতি নির্ধারকরাও তাদের নিজস্ব গোয়েন্দা এবং প্রশাসনিক পর্যবেক্ষণে অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করছেন এবং দেখছেন যে পে স্কেল বাস্তবায়নে আর কোনো প্রকার অহেতুক দেরি হলে মাঠ পর্যায়ের কর্মচারীদের মনোবল ব্যাপকভাবে হ্রাস পেতে পারে এবং সেই হতাশা বা ক্ষোভ সরাসরি সরকারি সেবার মান এবং সার্বিক প্রশাসনিক কার্যকারিতার উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা কোনো সরকারের জন্যই সুখকর কোনো বিষয় নয়। এদিকে সংসদের ভেতরের এই উত্তাপ খুব দ্রুতই বাইরে ছড়িয়ে পড়েছে। সংসদের বাইরে সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ে সোচ্চার বিভিন্ন ছোট বড় সংগঠনও এবং ফোরামও হাসনাত আবদুল্লার এই সাহসী বক্তব্যকে পরম আনন্দের সাথে স্বাগত জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লাখ লাখ কর্মচারী তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। সেখানে আবেগ আপ্লুত হয়ে কেউ কেউ লিখেছেন, দীর্ঘদিন পর অবশেষে এমন একজন সাহসী জনপ্রতিনিধি পাওয়া গেল, যিনি দেশের সর্বোচ্চ আইনসভা সংসদে দাঁড়িয়ে আমাদের পে স্কেল সংক্রান্ত প্রাণের দাবিটি এত সুন্দরভাবে তুলে ধরলেন। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য সরকারি কর্মচারী এখন বুকভরা আশা প্রকাশ করেছেন যে সরকার যদি কাল বিলম্ব না করে শীঘ্রই একটি নতুন পে স্কেল বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা প্রকাশ করে এবং ধাপে ধাপে সেটি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, তবে এটি চরম হতাশার মধ্যে থাকা লাখো সরকারি কর্মচারীর পরিবারে একটি দীর্ঘস্থায়ী স্বস্তি ফিরিয়ে আনতে পারবে। এছাড়া দেশের বিভিন্ন প্রথিতযশ অর্থনৈতিক ও প্রশাসনিক বিশেষজ্ঞদের সুচিন্তিত মতানুযায়ী নতুন পে স্কেল যদি সত্যিকার অর্থে এবং যৌক্তিকভাবে বাস্তবায়ন করা হয়, তবে এর ফলে শুধু যে কর্মচারীদের ব্যাংক ব্যালেন্স বা বেতন বাড়বে তা নয়, বরং পুরো প্রশাসনিক কাঠামোর ভেতরে কর্মচারীদের মধ্যে সমতা, পেশাগত সততা, কাজের প্রতি প্রবল দায়বদ্ধতা এবং নতুন উদ্যমে জনসেবা করার মানসিক উৎসাহ বহুগুণে বৃদ্ধি পাবে। হাসনাত আবদুল্লার আজকের এই ঐতিহাসিক এবং সময়োপযোগী বক্তব্যটির মাধ্যমে একটা বিষয় আজ দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের লালিত দাবি দেওয়া আদায়ের জন্য এখন আর শুধু রাজপথে নামা বা আন্দোলনের মাধ্যমেই সংগ্রাম করার প্রয়োজন নেই, বরং সংসদের ভেতরেও শক্তভাবে এবং যুক্তির মাধ্যমে তা তুলে ধরা সম্ভব। আজকের সংসদ অধিবেশনে তার দেওয়া এই জ্বালাময়ী বক্তব্য দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিটি সরকারি চাকরিজীবীকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে এবং তাদের মনে নতুন করে বাঁচার মতো বাঁচার আশা জাগিয়েছে। এবং ঠিক একই সঙ্গে এটি বর্তমান সরকারের উপর তাদের দায়িত্ব ও কর্তব্যের বোঝাকে আরও অনেক বেশি স্পষ্টভাবে এবং ভারী করে চাপিয়ে দিয়েছে। দেশের সচেতন মহল এবং বিশেষজ্ঞরা দৃঢ়ভাবে মনে করছেন যে যদি সরকার কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে একটি যৌক্তিক এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, তবে এটি শুধু একটি সাধারণ পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো প্রশাসনিক সংস্কারে এবং রাষ্ট্রযন্ত্রকে নতুন উদ্যমে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে। এভাবেই আজকের সংসদ অধিবেশনে দেওয়া হাসনাত আবদুল্লার এই জোরালো এবং সময়োপযোগী হুঙ্কার কেবল একটি সাধারণ রাজনৈতিক বা লোকদেখানো বক্তব্যের চেয়ে অনেক বেশি কিছু হিসেবে বিবেচিত হচ্ছে। এটি লাখো মানুষের দীর্ঘদিনের জমানো প্রত্যাশার এক নিখুঁত প্রতিফলন, বঞ্চিত কর্মচারীদের ন্যায্য দাবির এক অকৃত্রিম প্রতিনিধি এবং সর্বোপরি বর্তমান সরকারের জন্য একটি অত্যন্ত স্পষ্ট এবং সময়োপযোগী সতর্ক বার্তা হিসেবে দেশবাসীর কাছে গ্রহণ করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই স্পষ্ট বার্তা থেকে এখন আর সরকারের পিছু হটার বা সময়ক্ষেপণ করার কোনো সুযোগ অবশিষ্ট নেই। বর্তমান সরকারের জন্য এখন একেবারে উপযুক্ত সময় এসেছে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার, একটি বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করার। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেল নিয়ে বছরের পর বছর ধরে চলা টালবাহানা বন্ধ করে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর এবং তাদের পরিবারের সদস্যদের জীবনের সার্বিক মান উন্নয়নের পথে সাহসিকতার সাথে অগ্রসর হওয়ার এখনই শ্রেষ্ঠ সময়। অন্যথায় এই বিশাল কর্মবাহিনীর ভেতরে পুঞ্জীভূত হওয়া নীরব ক্ষোভ ভবিষ্যতে প্রশাসনের জন্য এক অশনি সংকেত বয়ে আনতে পারে। তাই সবার দৃষ্টি এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।